হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভাপা পিঠার রেসিপি। যেহেতু শীতকাল চলে এসেছে, যেহেতু ভাপা পিঠা বানাতে মেন উপকরণ হলো খেজুরের গুড়, তাই আমি প্রথমে গুড়টাকে সুন্দর করে ঝুরঝুরে করে কেটে নিলাম। আর নারিকেল ছাড়া তো ভাপা পিঠা অসম্ভব, তাই সুন্দর করে নারকেলগুলোকে আমার ননদ কুড়িয়ে রেডি করে দিই। পিঠাগুলো যে খাঁজটার ভেতর তৈরি করা হবে সেই খাঁজটাকে আগেই ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের ভেতর আটা দিয়ে খাঁজটাকে সেট করে নিলাম। অনেকে ভাপা পিঠার ভেতর পানি ব্যবহার করলেও আমার শাশুড়ি এই পিঠার ভেতর দুধ ব্যবহার করবে, তাই দুধ দিয়ে ভালো করে চালের গুঁড়ির সাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখন এই চালের গুঁড়িগুলোকে একটি চালনি দিয়ে ভালো করে আস্তে আস্তে চেলে নিতে হবে। যত সুন্দর চালা হবে ততই পিঠাগুলো সফট হবে। এখন আমার চেলে নেওয়া গুঁড়ির সাথে বাকি উপকরণগুলো রেডি হয়ে গেছে। ধুয়ে রাখা মাটির পাত্রে আমার শাশুড়ি প্রথমে দিয়ে দিল চালের গুঁড়ি, তারপরে অল্প করে খেজুরের গুড় ও নারিকেল। এখন উপর থেকে আবার চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে গোল শেপ করে পিঠাটাকে বানিয়ে নিতে হবে। তারপর আমার ননদ আগেই নারিকেল পাতা রেডি করে দিয়েছে। এই নারিকেল পাতা দিয়েই আমরা পিঠাটা খাজের মধ্যে দিয়ে দিব। পিঠাটাকে আস্তে করে খাজের মধ্যে দিয়ে দিতে হবে, নয়তো ভেঙে যাবে। যাদের এই পিঠাটি পছন্দ তারা একটি করে লাইক ও কমেন্ট করে। অনেকে কাপড় ব্যবহার করলেও নারিকেল পাতায় করে ভাপা পিঠা বানালে পিঠাটা অনেক সুন্দর হয়, দেখতে অনেক সুন্দর লাগে। পিঠাকে প্রায় 10 মিনিটের মতো ভাপ দিয়ে আমাদের পিঠাগুলো রেডি হয়েছে। এখন আলতো হাতে আস্তে আস্তে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে, নয়তো পিঠাগুলো ভেঙে গেলে দেখতেও সুন্দর লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এভাবে পিঠা বানালে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে আর এগুলো অনেক নরম হয়। দেখুন কতটা সফট হয়েছে। আমাদের ভাপা পিঠা রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানান। সবাইকে আল্লাহ হাফিজ।